তাহলে ত্রিকোণমিতিক অনুপাত বিষয়টা কি? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি সমকোণের, বাকি দুটো হচ্ছে সূক্ষ্মকোণ। তো একটা সূক্ষ্মকোণের রেসপেক্টে আমাদের এই যে তিনটে বাহু আছে, সেই তিনটে বাহু যে কোনো দুটো করে বাহু নিয়ে আমরা একটা করে অনুপাত গঠন করব। ঠিক আছে, যে একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে এই তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো করে বাহু নিয়ে আমরা একটা অনুপাত নির্ণয় করব। তো সেই অনুপাতগুলোকেই বলে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ধর এই কোণটা থিটা, এই সূক্ষ্মকোণটার নাম থিটা। আচ্ছা, এই কোণের রেসপেক্টে এটা কি হবে? ভূমি, তাই তো? তলার ভূমি হয়, আর এটা কি হয়? লম্ব। আর যেইটা সমকোণ হয় 90 ডিগ্রি, তার উল্টো দিকের বাহুটাকে আমরা কি বলি? অতিভুজ। তার উল্টো দিকেরটাকে আমরা বলি অতিভুজ। ভূমি আর লম্বটা কিন্তু চেঞ্জ হতে থাকবে কোনটার রেসপেক্টে। যদি আমরা এই কোণটার রেসপেক্টে বলি, এটা ভূমি হবে, এটা লম্ব হবে। আবার যদি আমরা এই সূক্ষ্ম কোণটার রেসপেক্টে বলি, তখন এইটা ভূমি হয়ে যাবে। মানে যে কোণটা বলবো তার সংলগ্ন যে বাহুটা থাকবে, একটা অতিভুজ, আর একটা সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা ভূমি হয়ে যাবে। ঠিক আছে, আর উল্টো দিকের যে এটা থাকবে, যে সূক্ষ্মকোণটার কথা বলেছে তার উল্টো দিকে যে লাইনটা থাকবে সেটা লম্ব, আর সমকোণের উল্টো দিকের বাহুটা অতিভুজ। ঠিক আছে, তো এই সূক্ষ্মকোণের রেসপেক্টে এই যে তিনটে বাহু, তার মধ্যে জোড়ায় জোড়ায় দুটো দুটো করে নিয়ে আমরা টোটাল 6টা অনুপাত, 6 রকমের অনুপাত তৈরি করতে পারবো। সেই 6 রকমের অনুপাতকেই বলে হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত। এবার এই প্রত্যেকটা অনুপাতের এক একটা নাম আছে। ঠিক আছে, তো প্রথম যে নামটা সেটা হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা, এই কোণ রেসপেক্টে সাইন থিটা, বা শর্টে আমরা সাইনও লিখতে পারি, শুধু সাইন লিখতে পারি, পুরো নাম সাইন, SINE, আর শর্টে সাইন থিটা। তো সাইন থিটা কোন দুটোর অনুপাত? না, লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজ এই দুটোর অনুপাত হচ্ছে সাইন থিটা। লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজকে আমরা বলবো সাইন থিটা। এরপর হচ্ছে কোসাইন। কোসাইন, ঠিক আছে, কোসাইন থিটা, বা শর্টে কি বলা হয়? কস থিটা। কস থিটা, কস থিটার অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ এই অনুপাতটাকে, ভূমি বাই অতিভুজ এই অনুপাতটাকে আমরা বলবো কস থিটা। এরপরে আসে হচ্ছে ট্যান থিটা বা ট্যানজেন্ট থিটা, শর্টে ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, মানে এই কোণটার রেসপেক্টে লম্ব আর ভূমির যে অনুপাতটা হবে সেটাকেই আমরা বলবো ট্যান থিটা। এটা হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। বোঝা গেল এই তিনটে? সাইন থিটা মানে লম্বর মান বাই অতিভুজের মান, এই অনুপাতটার নাম হচ্ছে সাইন। কোসাইন মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই অনুপাতটার নামটা হচ্ছে কোসাইন, বা শর্টে আমরা লিখবো কস থিটা। আর ট্যানজেন্ট বা ট্যান থিটা সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এই তিনটে। এবার এর তিনটে দেখ, এই তিনটে নামে, এবার এইগুলোকে যদি আমরা উল্টে লিখি, ঠিক আছে, যেমন আমরা লম্ব বাই অতিভুজ লিখলাম, আমরা অতিভুজ বাই লম্ব লিখতে পারি। ভূমি বাই অতিভুজ লিখেছি অতিভুজ বাই ভূমি, আর লম্ব বাই ভূমি লিখেছি ভূমি বাই লম্ব লিখতে পারি। ঠিক আছে, এই তিনটের নাম কি? না, সাইনের উল্টো হচ্ছে কোসেক। কোসেক, কোসেক থিটা, কোসেক থিটা। কোসেক থিটাটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এই অনুপাতটাকে আমরা বলবো কোসেক থিটা, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, এবার হচ্ছে কস থিটা বা কোসাইন থিটাকে কি আছে? ভূমি বাই অতিভুজ, তার উল্টো কি হবে? তার উল্টো হচ্ছে অতিভুজ, এটাকে বলে সেক থিটা। সেক থিটা বা সেকট্যান্ট থিটা, সেক থিটা, এটা হয়ে যাবে আমাদের অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর লাস্ট হচ্ছে কট থিটা। যেমন ট্যান থিটাটা হলো লম্ব বাই ভূমি, তাহলে কট থিটাটা কি হয়ে যাবে? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ঠিক আছে, তো এই 6টাই দুটো দুটো করে বাহু নিয়ে এই টোটাল 6টা অনুপাত তৈরি করা যায়। এই 6টা অনুপাতকেই একসঙ্গে বলে কি বলে? ত্রিকোণমিতিক অনুপাত। একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহু নিয়ে নিয়ে আমরা 6 রকম অনুপাত তৈরি করতে পারি, সেই 6 রকম অনুপাতকেই একসঙ্গে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এখন এখান থেকে আমরা এদের মধ্যে কয়েকটা সম্পর্ক পাবো। যেমন দেখ, সাইন থিটা কোসেক থিটাটা উল্টো, তাহলে সাইন থিটা কোসেক থিটাটা উল্টো, তাহলে সাইন থিটা সমান আমরা বলতে পারি 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। সেম বলতে পারি কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। ঠিক আছে, কোসেক থিটা সমান হয়ে যাবে 1 বাই সাইন থিটা, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। আবার কসের সঙ্গে কার সম্পর্ক? সেকের। কসের সঙ্গে সেকের, দেখ কস মানে ভূমি বাই অতিভুজ, আর সেক মানে অতিভুজ বাই ভূমি। তাহলে কস থিটা সমান কি লিখতে পারি? 1 বাই সেক থিটা। আবার উল্টোভাবে
sec থিটা সমান 1/cos থিটা, sec থিটা সমান 1/cos থিটা। আর tan এর সঙ্গে cot এর সম্পর্ক, তাহলে tan থিটা সমান 1/cot থিটা। আবার আমরা বলতে পারি cot থিটা সমান 1/tan থিটা। ঠিক আছে, আমাদের বিভিন্ন মান বের করার জন্য এইগুলো খুব কাজে লাগে, মানে এগুলো কিছুটা এই সম্পর্কগুলো কিছুটা এই বীজগাণিতিক অঙ্ক আমরা যেইভাবে করি সেরকম বিষয়টাকে ভাবতে পারি। ঠিক আছে, আমাদের যখন এই ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী দিয়ে সম্পর্ক থেকে বিভিন্ন সমাধান করতে দেবে, তখন আমাদের এইগুলো কিন্তু খুব কাজে লাগবে, একটা থেকে আর একটায় যাওয়ার জন্য এইগুলো আমাদের খুব কাজে লাগে। ঠিক আছে, এইটুকু একবার টুকে নে খাতায়। এবার দেখ তাহলে সাইন থিটা কস থিটার বিষয়গুলো বুঝলি। এবার আমরা কয়েকটা জিনিস বলে দিই। ধর এই যে সাইন থিটা লিখছি, ঠিক আছে, সাইন থিটা লিখছি, এটার মানে কিন্তু এই সাইনের সঙ্গে থিটার গুণ নয়, মানে থিটা কোণের সঙ্গে যে সাইনের গুণ এটা নয়, এটার নামটাই হচ্ছে সাইন থিটা। মানে সাইন থিটা মানে হচ্ছে ওই দুটোর কি, ওই দুটো বাহুর অনুপাত, মানে লম্ব আর অতিভুজের অনুপাত। এটা কিন্তু ভাবি না মানে ধর সাইনকে যদি থিটা দিয়ে গুণ করি সাইন থিটা, এরকম কিন্তু বিষয়টা নয়। হ্যাঁ, কোনটাকেই মানে পুরো কোনটারই হচ্ছে নাম এটা। ঠিক আছে, আর একটা জিনিস, ধর আমরা যদি এর বর্গটা করি, নরমালি ধর আমরা x এর বর্গ যদি কি করি সেটা x এর স্কয়ার লিখি, তাই তো। তো ধর x y তার বর্গ আছে, সেখানে আমরা x এর স্কয়ার y স্কয়ার লিখি। এখন এখানে তাহলে সাইন থিটার বর্গ, সাইন থিটার বর্গ এখানেও কিন্তু ওরকম লিখবো না সাইন এর স্কয়ার আবার থিটা স্কয়ার, এরকম ব্যাপার নয়, গোটাটার এটা। আরেকটা জিনিস, এই সাইন থিটার বর্গ মানে কিন্তু বর্গটা এরকম ভাবে লেখে না যে সাইন থিটার হোল স্কয়ার, এইভাবে লেখে না, এই স্কয়ারটা থিটাটার আগে লেখা হয়, এই স্কয়ারটা থিটাটার আগে লেখা, মানে সাইন স্কয়ার থিটা এইভাবে লিখবো। সাইন স্কয়ার থিটা মানেই হচ্ছে সাইন থিটার বর্গ। ঠিক আছে, নরমালি আমরা যে কোনো একটা স্কয়ার এই পরে লিখি, শেষে লিখি, এখানে কিন্তু যখন সাইন থিটার বর্গ করব তখন আমরা কিন্তু এইভাবে লিখবো না, তখন আমরা এইভাবে লিখবো সাইন স্কয়ার থিটা, এইভাবে লিখবো। সাইন স্কয়ার থিটা লেখা আছে মানে ভাববে এইটার বর্গ। ধর এইটার মান ধর 3 আছে, এটার মান 4 আছে, এটার মান 5 আছে। ঠিক আছে, তাহলে এই রেসপেক্টে আমাদের সাইন থিটার মান কত, মানে সাইন থিটার মান কত হবে, লম্ব বাই অতিভুজ, তাই তো 3/5। তাহলে আমাদের যখন বর্গ করতে দেবে, এই যদি বলে সাইন স্কয়ার থিটা, তার মানে কি বললাম, বর্গ যে মানটা সাইন থিটার আছে তার বর্গ, আমরা ওখানে লিখবো 3/5 তার হোল স্কয়ার। ঠিক আছে, 3/5 তার হোল স্কয়ার, এইটা মানে হচ্ছে এইটা, এই বিষয়টা বুঝে রাখবে। ঠিক আছে, এবার কয়েকটা তাহলে জিনিস বলি। আমরা যে অনুপাতগুলো পেলাম, মানে সাইনটা হচ্ছে তো লম্ব বাই অতিভুজ, কসটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ট্যানটা হচ্ছে লম্ব বাই ভূমি, কোসেকটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, সেকটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর কটটা হচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে বল সাইন থিটার মান কি 1 এর চেয়ে বড় হতে পারে? সাইন থিটার মান কি 1 এর চেয়ে বড় হতে পারে? কখনো হতে পারে না, কারণ এই লম্ব বাই অতিভুজ তো একটা সমকোণী ত্রিভুজের সবথেকে বৃহত্তম বাহুটা কি হয়, অতিভুজটাই সবথেকে বড় বাহু হয়। তাহলে সাইন থিটার মান কখনো 1 এর চেয়ে বড় হতে পারে না। এইটার মান কি 1 এর চেয়ে বড় হতে পারে? এটার মানও কিন্তু cos এর মানও 1 এর চেয়ে বড় কখনোই হবে না। আচ্ছা, tan থিটার মান কি হতে পারে? হতে পারে, মানে এর তো লম্ব ভূমি যা ইচ্ছা হতে পারে না, মানে এই কোণটার রেসপেক্টে ধর এটা লম্ব দেখছি সেটা ভূমি দেখছি, মানে এটা 3/4 1 এর চেয়ে ছোট। কিন্তু আমি যদি এই কোণটার রেসপেক্টে বলি, এটা ধর θ1 করে দিলাম, θ1, তাহলে এটার রেসপেক্টে এটা ভূমি হয়ে যাবে, এটা লম্ব হয়ে যাবে, তাই তো। তাহলে তখন 4/3 হবে, যেটা 1 এর চেয়ে বড়। তাহলে tan এর মান কিন্তু 1 এর চেয়ে ছোট হতে পারে, 1 হতে পারে, 1 এর চেয়ে বড় হতে পারে। কখন 1 এর সমান হবে tan থিটার মান? লম্ব আর ভূমি একই হবে। তাহলে কখন এই দুটো মান এক হয়, কোন ত্রিভুজের ক্ষেত্রে এই দুটোর মান এক হয়? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা একই হবে, কিন্তু সমকোণীর ক্ষেত্রে কি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই দুটো মান এক হবে। সেক্ষেত্রে এই কোণগুলোর মান কত হয়? 45। এটা 90, আর এই বাহু দুটো সমান হলে কি এই কোণটা সমান হবে। তাহলে তোর হাতে আর 90 পড়ে থাকছে, 45 হয়ে যাবে। তাহলে tan কত ডিগ্রির মান এক হবে? tan 45 ডিগ্রির মান এক হবে। আমরা প্রত্যেকটা মানই শিখবো একটু পরেই, ঠিক আছে। তাহলে tan 45 ডিগ্রির মান এক হয়, আমরা এমনি কনসেপচুয়ালি ব্যাপারটা দেখে নিলাম। আচ্ছা, তাহলে বুঝতে গেলে সাইন এর মান কখনো 1 এর চেয়ে বড় হবে না, cos এর মান কখনো 1 এর চেয়ে বড় হবে না, tan এর মান 1 এর বেশি হতে পারে, 1ও হতে পারে, 1 এর চেয়ে কমও হতে পারে। কোসেক এর মান
অতিভুজ বাই লম্ব তাহলে সবসময় একের চেয়ে বড় হবে, সেকের মান সবসময় একের চেয়ে বড় হবে, আর কটের মান ট্যানের মতোই একের চেয়ে বড় হতে পারে, ছোট হতে পারে, একও হতে পারে। ঠিক আছে, এটারও ওই cot 45 ডিগ্রির মানই হচ্ছে এক হবে। এই বিষয়গুলো বোঝা, এগুলো একদম শর্ট কোশ্চেন, সত্য মিথ্যা জানে যে সাইন থিটার মান গ্রেটার দ্যান 1 হতে পারে, তাহলে কি হবে, মিথ্যা না সত্য? সাইন থিটার মান গ্রেটার দ্যান 1 হতে পারে, মিথ্যা। ঠিক আছে, সত্য মিথ্যা এগুলো দিতে পারে। বুঝতে পেরেছিস এই কনসেপ্টগুলো? আচ্ছা, এরপরে দেখ প্রয়োগ 3-এ কি দিয়ে দিয়েছে দেখ, বলছে 5 থিটা সূক্ষ্মকোণ, 5 থিটা সূক্ষ্মকোণ। প্রয়োগ 3, 5 থিটা সূক্ষ্মকোণ এবং tan 5 থিটা সমান tan 60 ডিগ্রি প্লাস থিটা যদি হয় তাহলে থিটার মান কত? 5 থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে tan 5 থিটার মান যদি tan 60 ডিগ্রি প্লাস থিটার মান সমান হয় তাহলে এইটার এটা সমান, তাই তো? তাহলে সুতরাং আমরা লিখতে পারি 5 থিটা সমান 60 ডিগ্রি প্লাস থিটা, এটা এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, বা 5 থিটা মাইনাস থিটা সমান 60 ডিগ্রি, বা 4 থিটা সমান 60, সুতরাং থিটা সমান 60/4, কাটাকুটি করলে 15 ডিগ্রি, 15 ডিগ্রি। ঠিক আছে, না না একটা ত্রিভুজের কথাই বলা হচ্ছে এখানে। দুটো এরকম যদি সম্পর্ক থাকে তাহলে যে দুটো ত্রিভুজের কথা বলা হবে সেই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণই হবে, তুই সবভাবেই প্রমাণ করতে হবে, মানে এটা বলে আর বলে থাকবে না, বলে দেয়া থাকবে না, অটোমেটিক্যালি যদি এই কোণ দুটো সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্যকোণই হবে। প্রয়োগ 4-এ কি দিয়েছে দেখ, একটি সমকোণী ত্রিভুজের থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটা সমান 12/13 হলে ট্যান থিটা আর কস থিটার মান কত? একটা সমকোণী ত্রিভুজ, এই থিটা কোণের রেসপেক্টে সাইন থিটার মান হচ্ছে 12/13, 12/13। তো এটা ধর ত্রিভুজটা ধরে নিচ্ছি ABC, ত্রিভুজটা ধরে নিচ্ছি ABC, এইটা কিন্তু মান এক্সাক্ট, এটা হচ্ছে অনুপাত, দুটো বাহুর অনুপাত, তাই তো? তাহলে এই সাইন থিটা সমান 12, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, মানে এটা ধর সমান আমরা লিখতে পারি AB/AC, AB/AC, তা AB/AC-র অনুপাত হচ্ছে 12/13, AB/AC-র অনুপাত 12/13, তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি AB সমান ধর 12K, AB-র মানটা 12K একক আর AC-টা হচ্ছে 13K একক। সরাসরি 12/13 ধরবি না, কারণ এটা যে 12/13 মান ছিল তা তো জানি না, অনুপাত তো, অনুপাত তো কেটে লঘিষ্ঠ আকারে পরিণত করে তারপর পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট লিখবো না যে AB সমান 12 আর AC সমান 13, শুধু একটা কে অ্যাড করবি। ঠিক আছে, AB সমান 12K একক দৈর্ঘ্য বলছি, এখানে অনুপাত আছে, অনুপাত তো একক বিহীন রাশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা হচ্ছে তোর শুধু অনুপাত আছে আর এটা আমরা মানটা ধরছি। এবার তাহলে অতিভুজ কত হবে? 13, এটা 13K পেলি, এটা 12K অতিভুজ, তাহলে ভূমিটা কত হবে? BC সমান ওই √ অতিভুজের স্কয়ার মাইনাস, মানে √ AC স্কয়ার মাইনাস AB স্কয়ার, এইগুলো মানগুলো তো মুখস্থই আছে, মানে 13K এর স্কয়ার মাইনাস 12K স্কয়ার, মাইনাস 12K স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা বেরোলে কত? 25K স্কয়ার হবে, তাহলে 5K বেরোবে, হিসাব করে দেখবি 5K একক বেরোবে, এটা 5K একক হয়ে গেল। এবার তোকে কিসের অনুপাত চেয়েছে দেখ, কিসের কিসের চেয়েছে নাম, ট্যান থিটা আর কস থিটা, ট্যান থিটা আর কস থিটা। প্রয়োগ 4 হচ্ছে, তাহলে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্বটা কোনটা? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে তোর AB আর ভূমি হচ্ছে BC বা CB যাই বলিস। AB-র মান কত? 12K আর BC-র মান হচ্ছে 5K, কেটে গেলে তাহলে 12/5 পেলি। আর কস, কস থিটা, কস মানে ভূমি বাই অতিভুজ, তাই তো? তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমির মান হচ্ছে 5K আর ওটা 13K, তাহলে 5/13। তো এইভাবে একটা মান যদি দিয়ে দেয় যে কোনো একটার অনুপাত, আমরা সেটা থেকে বাকি 5টা অনুপাতই বের করতে পারবো। বল তাহলে কোসেক থিটা কত হবে? এই ছবিটা থেকেই বল কোসেক থিটা কত হবে? কোসেক মানে কিসের কিসের অনুপাত? অতিভুজ বাই লম্ব, তাহলে কত হয়ে যাবে?
13/12, 13/12। আর কি বাকি আছে? সেকটা কত হবে? অতিভুজ বাই ভূমি, মানে কসের উল্টো হবে, তাই তো 13/5। আর কট কত হবে? কট থিটা ভূমি বাই লম্ব, মানে 5/12। তো এইভাবে একটার মান জানা থাকলে আমরা সবকটা বের করে নিতে পারবো, ঠিক আছে। এগুলো দেখে নে। 5এরটা ট্যান থিটার মান দিয়েছে 8/15, সেখান থেকে তোকে সাইন থিটা কস থিটা এই দুটোর বের করতে দিয়েছে। আর একটা দেখাতে বলেছে, খুব ইম্পর্টেন্ট একটা শর্ত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, 23.3 আমরা এগুলো করব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 হয়, এটা প্রমাণ করতে দিয়েছে। এরকম আরো দুটো অভেদ আছে। তা ট্যান থিটার মান যদি 8/15 হয়, এটা ধর থিটা ধরছি, লম্ব বাই ভূমি, তাই তো, তাহলে এটা 8, এটা 15, তাহলে এটা কত হবে? অতিভুজটা, অতিভুজ মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই তো, তাহলে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, হিসাব করে কত হবে? আমি আর কেটা ধরছি না, এমনি ডাইরেক্ট কত বেরোচ্ছে রে? 64 প্লাস যোগ করলে 28, মানে কত? 17 সমান 17। তাহলে এইটা বেরিয়ে গেল 17। এবার সাইন মানে সাইন থিটা কাদের? লম্ব বাই অতিভুজ, তাহলে 8/17। কস থিটা মানে 15/17। এবার তোকে বলেছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 দেখাও। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি হবে? সাইন স্কোয়ারের মান হচ্ছে 8/17 তার বর্গ, প্লাস এটা 15/17 তার বর্গ, তাই তো। তাহলে এটা কত হবে? 64/289, ওই আগেরটার মানটাই আসবে, 225/289। লসাগু করলে 289ই হবে, ওপরে 64 প্লাস 225 সমান 289/289, মানে 1 বেরোলো, ঠিক আছে। তো এইভাবে আমাদের মানটা চলে আসবে 1। তুই এই মানটা না বসিয়ে এমনি যদি এবিসি দিয়েও করিস, তাহলেও দেখবি একই পাবি। মানে সাইন থিটার মান এবি বাই এসি, কস থিটার মান ভূমি মানে বিসি বাই এবি, এই সরি বিসি বাই এসি, ঠিক আছে। তাহলে সেখান থেকে আর এসির মান কত? অ্যাকচুয়ালি √ওভার ভূমি স্কোয়ার প্লাস মানে √ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো ওইটাকে স্কোয়ার করে যোগ করলে, মানে এটা তো নাম্বার দিয়ে দেখালাম, তুই নাম্বার না দিয়ে তুই এটা এবি বিসি এসি ধরেও যদি করিস, দেখবি একই আসবে, ওপরে যা আসবে নিজে তাই আসবে। এটাই হচ্ছে ওই অভেদ, যেটা 23.3 আছে, আরো দুটো আছে। হ্যাঁ, এটা একটা সূত্র, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 আছে, আর সেকের সঙ্গে ট্যান আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 আছে, ওগুলো বিয়োগ করলে 1 হয়, ঠিক আছে। আর এটা যোগ করলে 1 হয়, 3টে আছে। এবার ওইগুলো থেকেই অনেক রকম আসবে, মানে এখানে যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে আমরা কি লিখবো? সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটার মান কত হবে? √1 মাইনাস কস স্কোয়ার। এই যে এখানে কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে সাইন থিটা সমান কত হবে? √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন তোকে মনে হয় তাহলে আমাদের 3টে 4টে সূত্র মুখস্থ করতে হচ্ছে, এত সূত্র একসঙ্গে দেবে, কিন্তু একটা বেসিক থেকেই বাকিগুলো আসবে। মেন এইখানটা বুঝতে হবে যে কখন কোনটা অ্যাপ্লাই করব, কোন জায়গায় কোন অঙ্কটা, মানে কোন জিনিসটা অ্যাপ্লাই করব, সেইটাই তোকে বুঝতে হবে। সাইন থিটার সঙ্গে আরেকটা যেটা পূরক কোণে বললাম, যে সাইন থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাও একটা সম্পর্ক আছে। এরকম ওরা অনেক আস্তে আস্তে সম্পর্ক আছে, ঠিক আছে। সেগুলোই একটা একটা করে আমরা পরপর ধাপে ধাপে শিখব। প্রয়োগ 6 দিয়েছে tan থিটা সমান যদি 4/3 হয়, তাহলে দেখাও যে সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5। তাহলে tan থিটার মান দিয়েছে 4/3, তাহলে দেখাতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মান 7/5। এটার মান দিয়ে দিয়েছে, এটা দেখাতে বলেছে। তো এবিসি ত্রিভুজ নেব, এটা ধর থিটা কোণ, এরকম ভাবে লিখতে হবে অঙ্কগুলো। ধরি ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সমান থিটা, তো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি সমান এবি বাই বিসি সমান 4/3। এবি বাই বিসি সমান 4/3। তাহলে আমরা এবির মানটা 4 কে ধরবো, বিসির মানটা 3 কে ধরবো।
ধরি এবি সমান 4k একক আর বিসি সমান 3k একক। এবার আমরা অতিভুজটা বের করে নেব। তাহলে এসি সমান হবে √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, 4k এর হোল স্কোয়ার প্লাস 3k এর হোল স্কোয়ার সমান, এই মানগুলো মুখস্থই আছে, মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 16 আর 9 25 হয়, 5 হয়, তাহলে 5k একক। এবার তোকে দেখাতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মান 7/5। তো দেখি, তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, মানে এবি সাইন থিটা এবি বাই এসি প্লাস কস থিটা মানে কিসের অনুপাত? কস থিটা মানে কিসের অনুপাত বল? ভূমি বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ভূমিতে কি আছে? বিসি, তাহলে বিসি বাই এসি। আচ্ছা, এবি বাই বিসি, এবির মান হয়েছে আমাদের 4k আর এসির মান হচ্ছে 5k, তাহলে 4k বাই 5k প্লাস 3k বাই 5k, কে কে কেটে যাচ্ছে, তাহলে 25 4/5 প্লাস 3/5। তো তলায় লসাগু 5 হবে, উপরে 4 আর 3 যোগ করলে 7 হবে, প্রমাণিত। 7/5 প্রমাণিত, প্রমাণ করতে দিয়েছিল সাইন থিটা প্লাস কস থিটার মান 7/5 প্রমাণ করতে দিয়েছিল। এইভাবে হয়ে যাবে। প্রথমটা কি দিয়েছে? একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান 10 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি এবং লম্ব এসি সমান 6 সেমি। তাহলে কোন এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান বের করতে দিয়েছে। একটা এবিসি ত্রিভুজ আছে, এবিসি, আর যদি এই দিক দিয়ে আঁকি সেরকম এবিসি, এইরকম ভাবে ছবিটা প্যাকেটটা। এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবিটা 10 দিয়েছে, ভূমি বিসিটা 8 দিয়েছে আর লম্ব এসিটা 6 দিয়েছে। তাহলে আমাদের বের করতে বলেছে কোন এবিসি এর সাপেক্ষে, মানে এই কোণটার সাপেক্ষে, এটা আর কি থিটা যেটা, এই কোণটার সাপেক্ষে সাইন আর ট্যানজেন্টের মান বের করতে দিয়েছে। তাহলে সাইন কোণ এবিসি এইভাবে লিখতে পারিস, সাইন কোণ এবিসি সমান কি হয়? সাইন কোণ দুটোর অনুপাত, তনয়া, সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে হয়ে গেল এই লম্বটা আছে এসি বাই অতিভুজ এবি সমান, উত্তর হয়ে গেল 6/10, কাটাকুটি করলে 3/5। ঠিক আছে, আর দিয়েছে ট্যানজেন্ট চেয়েছে, তাহলে ট্যান কোণ এবিসি, ট্যান মানে কি বল? ট্যান কোণ দুটোর অনুপাত, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এসি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে 6/8, কাটাকুটি করলে 3/4, এটাই উত্তর এখানে। ঠিক আছে, এইভাবে। এরপর দুয়েরটা কি দিয়েছে দেখ, ছবি দিয়েই দিয়েছে এবিসি, এবিসি এইটার কোণ বিটা 90 ডিগ্রি, এবির মান দিয়েছে 24 আর বিসির মান দিয়েছে 7। তাহলে সাইন এক্স কস এ ট্যান এ কোসেক এ বল করতেছে কোন কোনটার রেসপেক্টে বলেছে? এই কোনটার রেসপেক্টে, এই কোনটার রেসপেক্টে, এটা ভূমি, এটা লম্ব আর এটা অতিভুজ। ঠিক আছে, ওইটা বুঝতে হবে, যে কোনটার কথা বলবে তার উল্টো দিকটা কি, কোন বাহুটা লম্ব, তার উল্টো দিকটা লম্ব, আর 90 ডিগ্রি কোণের উল্টো দিকটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ। এই কোনটার রেসপেক্টে কথা বলছে, তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে। এই জিনিসটা বুঝতে পারলেই হয়ে যাবে। তো আচ্ছা, আমাদের এসিটা বের করে নেবো। এসি সমান হচ্ছে √এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান √24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 576 প্লাস 49 হলে 5 2 6 625, মানে 25 একক হবে, 25 সেমি। কোনটা বলছি, আসছি দাঁড়া, এটা 24 আছে, এটা 7 আছে, তাহলে এটা 25 বেরোবে, এটা আগে বের করে নিলাম। এবার আমাদের সাইন এ বলেছে,
সাইন এ মানে এই কোণটার নাম এ, এই কোণটার নাম বি, এই কোণটার নাম সি। আমরা গোটাটা কোণটাকে কোণ বি এ সি বলাও যা, আর শুধু কোণ এ এইটা বলাও তাই। মোট কথা মাঝখানে যে বিন্দুটা দেখবে সেটাই হচ্ছে ওই কোণটার নাম। তাহলে সাইন এ এই কোণের রেসপেক্টে এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। তাহলে সাইন এ সমান লম্ব কত বিসি বাই অতিভুজ কত এসি। হ্যাঁ সমান বিসির মান আছে 7 আর এটা হচ্ছে 25। তাহলে সাইন এর মান বেরোবে 7/25। কসের মান বের করতে দিয়েছে। কসে মানে কোন দুটোর অনুপাত? অতিভুজ। এই কোনটার রেসপেক্টে ভূমি কোনটা? 24 বাই। এই কোনটার রেসপেক্টে ভূমি হচ্ছে এইটা। তাহলে এবি বাই এসি সমান 24/25। 24/25 ঠিক আছে। আর ট্যান এ, ট্যান এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এই কোনটার রেসপেক্টে লম্ব এটা, ভূমি এইটা। তাহলে বিসি বাই এবি সমান 7/24। আর কোসেক, কোসেক কোন দুটোর অনুপাত? অতিভুজ বাই লম্ব। তার মানে এসি বাই লম্ব বিসি সমান 25/7। 25/7 এটা হবে উত্তর। তিনেরটা দেখ কি দিয়েছে। তিনেরটা বলছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি দিচ্ছে, মানে এমন ভাবে আঁকবি যাতে কোণ সিটা 90 ডিগ্রি হয়। তাহলে তুই ধর এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকলি, তো এইটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে তুই এরম নাম দে, এ বি সি নাম দে, তোর তোর মতো নাম দে। তুই যদি কোন এরম আঁকিস, যদি এটা আঁকিস তাহলে এরম নাম দে, এ বি সি এরকম নাম দে। এইভাবে আঁক, এইভাবে আঁক, যা ইচ্ছা, শুধু কোন সিটা 90 ডিগ্রি নাম দিবি আর নামগুলো অ্যান্টি ক্লকওয়াইজ দিবি। ঠিক আছে, এখানে যদি সি দিস তারপরে মানে এরম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, সি এর পরে আবার কি এ বি ফিরে আসছে, এখানটা যদি তুই সি দিস, সি এ বি ফিরে আসছে এইভাবে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ নাম দেবে। এই ছবিটা আঁকলেও হবে, এই ছবিটা আঁকলেও হবে। বোঝা গেল? এবার কি বলছে দেখ, বলছে এই ত্রিভুজে এটা 90 ডিগ্রি, বিসির মান 21, তাহলে এটা 21 আর এবির মান হচ্ছে 29, মানে অতিভুজের মানটা 29। ঠিক আছে, তাহলে সাইন এ কস এ সাইন বি আর কস বি যেটার মান বের করতে দিয়েছে। এটার ক্ষেত্রে বিসির যদি এটা হয় তাহলে এটা 21 আর এবির মান 29। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে অতিভুজের মানটা বের করে, অতিভুজের মানটা দেওয়াই আছে, আমরা প্রথমে এসি বের করব। এসি, হ্যাঁ এসি সমান হবে √ওভার এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। যে কোনো একটা ছবি আঁকবে, দুটো দিয়েই সেম হবে। এসি সমান √ওভার এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান √ওভার 29 এর হোল স্কোয়ার মাইনাস 21 এর হোল স্কোয়ার। এত এটা একক আছে, হ্যাঁ একক আছে। তাহলে 29 এর বর্গ কত? 841 মাইনাস এটা 441, তাই তো 400 সমান 20 একক। তাহলে এটার মান বেরিয়ে গেল আমাদের 20। এবার কি কি চেয়েছে দেখ, চারটে মান চেয়েছে। প্রথমে সাইন এ, সাইন এ এই ছবিটা দিয়ে যদি ভাবিস এই কোনটার রেসপেক্টে লম্ব কোনটা? এইটা। আবার এখানে যদি ভাবিস এইটা এ, এর রেসপেক্টে লম্ব সবসময় বিসি হবে, সেটা তুই এইভাবেই ছবি আঁক, এইভাবেই ছবি আঁক। যে কোনটা কথা বলবে তার উল্টো দিকটা লম্ব। তাহলে লম্ব, লম্ব বাই অতিভুজ সমান লম্ব হচ্ছে বিসি বাই অতিভুজ, দাঁড়া এক মিনিট, অতিভুজ এবি, বিসির মান কত? 21 আর এটা হচ্ছে 29, 21/29, এটা উত্তর। আর কি চেয়েছে সাইন ছাড়া? কস এ, কস এ মানে ভূমি বাই অতিভুজ, তার মানে এসি বাই এবি সমান 20/29। এবার সাইন বি চেয়েছে। সাইন বি, বি কোনটা রেসপেক্টে? এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে সাইন বি সমান এসি বাই এবি 20/29। আর কস বি, কস বি সমান ভূমি বাই অতিভুজ, এই বি এর রেসপেক্টে এটা ভূমি, বিসি বাই এবি 21/29। ঠিক আছে, এইগুলো হচ্ছে মান।
দেখ চারেরটা বলছে যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত বের করতে দিয়েছে। মানে আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেবো, ঠিক আছে? ধরো এ বি সি ত্রিভুজ, এইটার এই কোণটা থিটা, তাহলে ধরি ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান 90 ডিগ্রি আর কোণ বি সমান থিটা, এইটা লিখে নিবি এইটুকু। এবার cos থিটার মান, cos থিটা সমান 7/25 আর cos হয় ভূমি বাই অতিভুজ মানে সমান বিসি বাই এবি। এটার পর যেহেতু এইটার অনুপাত 7/25 তাহলে এটাকে 7K একক আর এটাকে 25K একক ধরে নিতে হবে। ধরি বিসি সমান 7K একক ও এবি সমান 25K একক। তাহলে এখানে আমাদের ভূমিটা আর অতিভুজটা আছে, লম্বটা বের করতে হবে। এসি সমান হবে কত লিখবো? এসি সমান কোন দুটো লিখবো বল? এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাই তো? এবির মান কত আছে? 25K এর হোল স্কয়ার মাইনাস বিসি স্কয়ার আছে 7K এর হোল স্কয়ার সমান 625K স্কয়ার মাইনাস 49K স্কয়ার। তো এটা বাদ দিলে কত হবে? 576K স্কয়ার, বর্গমূল করলে 24K এত একক। তাহলে এটা আমাদের মান পেয়ে গেলাম 24K একক, ঠিক আছে? এটা আমাদের পেয়ে গেলাম 24K একক, তিনটের মানই পেয়ে গেছি। এবার যা যা অনুপাত চেয়েছে, cos থিটার মান তো দেয়াই আছে, বাকি সবগুলোর বের করব। তাহলে বল sin থিটা কত হবে? লম্ব বাই লম্ব, এটা কোনটা? এসি, তাই তো? বাই এবি, এসির মান কত? এইটা 24K আর এবির মান কত? 25K, তাহলে 24/25 কেটে গিয়ে 24/25। কসটা দেওয়া আছে, এবার ট্যান থিটা, ট্যান থিটা মানে বল ট্যান থিটা কোন দুটো মান? লম্ব বাই ভূমি, তাহলে এই মান কোন দুটো বাহুর অনুপাত লিখবো? এসি বাই বিসি, তাই তো? তাহলে সমান এসির মান কত? এই যে বের করছি 24K আর এফ বিসির মান হচ্ছে 7K, তাহলে 24/7 কাটাকুটি, কে গুলো কাটাকুটি, সাইন হলো, কস হলো, ট্যান হলো। এবার হচ্ছে কোসেক, কোসেক থিটা, হ্যাঁ সবগুলো বের করতে হবে। কোসেক ওটা অতিভুজ বাই লম্ব, তার মানে এবি বাই লম্ব এসি, তাহলে 25 বাই এসির মান 24, 24K 24 হবে। আচ্ছা সেক, আরো সহজে বলেছে যে সেকটা কার উল্টো? সেকটা কার উল্টো? কসের উল্টো, সেকটা কসের উল্টো। মানে নিজেরা যেটা প্রথমেই শেখালাম ওটা নিজেরা একটু হাতে কলমে লিখবি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। নিজেরাই বাড়িতে গিয়ে 2-3 বার লিখবি একটা কোণকে, একটা থেকে কোনটা কিভাবে আসে। মুখস্থর এখানে কোনো ব্যাপারই নেই, একটু নামগুলো মনে রাখলে 2-3 দিনেই মুখস্থ হয়ে যাবে। আলাদা করে এইটা সমান এত বাই এত মুখস্থ করে, 2-3 বার লিখবি, তাহলেই কনসেপ্টটা একদম মাথায় গেঁথে যাবে। তাহলে সেকটা কসের উল্টো হয়, তাই তো? অতিভুজ বাই ভূমি, অতিভুজের মান এবি, এবির মান হচ্ছে 25 আর ভূমি হচ্ছে বিসি 7, তাহলে 25/7 হবে। একবারেই লিখে দিচ্ছি, কোসে গেল সেক হয়ে গেল। আর কট, কট থিটা কার? ট্যানের উল্টো, কট থিটার মান 24 বাই এই ট্যান থিটার মান 24/7, এটা 7/24 হবে। এই হচ্ছে উত্তর হবে আমাদের। আচ্ছা, তো 5-এর অঙ্কটা কি দিয়েছে দেখ। 5-এর অঙ্কটা বলছে যে যদি কট থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা সেক থিটার মান নির্ণয় করো। কট থিটার মান যদি 2 হয়, ট্যান থিটা সেক থিটার মান নির্ণয় করো, এবং দেখাতে বলেছে 1 + ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা। তাহলে কট থিটার মান 2 দিয়েছে। এই ধর আমাদের সমকোণী ত্রিভুজ, এটা যদি থিটা ধরি, কটটা কোন দুটোর অনুপাত? ওই তো ভূমি বাই লম্ব, তাই তো? তাহলে ধরি ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি আর কোণ সি সমান থিটা, যে যেরকম ভাবে পারিস ধরতে পারিস। তাহলে কট থিটা সমান, কট থিটা সমান কি হয়? ভূমি বাই লম্ব, তাহলে কট থিটা সমান বিসি বাই এবি সমান 2।
এবার এই 2টাকে 2/1 ধরতে হবে, ঠিক আছে, তলায় কিছু না মানে 1। তাহলে আমরা ধরি বিসি সমান 2k একক আর এবি সমান হচ্ছে শুধু কে একক, এবির মান হচ্ছে কে একক, মানে আমরা এখানে তলায় কিছু নেই মানে 1 ধরে নিচ্ছি অনুপাতটা 2:1, ভূমি ইস্টু লম্বর অনুপাতটা হচ্ছে 2:1। তাহলে এবার আমাদের অতিভুজ বের করতে হবে। তাহলে এসি সমান √2k এর হোল স্কয়ার প্লাস কে এর হোল স্কয়ার, মানে এটা 4k স্কয়ার প্লাস শুধু কে স্কয়ার মানে 5k স্কয়ার বেরোবে। তাহলে অ্যান্সারটা হবে √5k। √5k এটা হচ্ছে এইটার মান হবে √5k হবে, ঠিক আছে। এবার আমাদের কি কি উত্তর বের করতে দিয়েছে, ট্যান থিটা আর সেক থিটা। ট্যান থিটা কিসের অনুপাত বল, ট্যান থিটা কিসের অনুপাত বল, লম্ব বাই ভূমি। তাহলে এবি বাই বিসি, এবির মান হচ্ছে শুধু কে, তাহলে কে বাই বিসি উল্টোটা হয়ে যাবে 2k সমান 1/2। আর সেক থিটা কিসের অনুপাত, সেক থিটা কার উল্টো আর কিসের অনুপাত বল, অতিভুজ বাই ভূমি। কসের উল্টো সেক, অতিভুজ বাই ভূমি। অতিভুজটা আছে এসি আর ভূমিটা আছে বিসি। অতিভুজের মান বেরিয়েছে √5k বাই ভূমির মান হচ্ছে 2k সমান √5/2। তাহলে আমরা সেক থিটার মান পেলাম √5/2 আর ট্যান থিটার মান পেলাম 1/2। এই দুটো উত্তর বেরিয়েছে। আর দেখাতে বলেছে যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত হয় চেক করব। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যানের মান আমরা পেয়েছি 1/2, তাহলে এর বর্গ হয়ে যাবে 1/2 এর হোল স্কোয়ার সমান 1 প্লাস 1/4 সমান 5/4 হবে। আর সেক স্কোয়ার থিটার মান হবে এই √5/2 এর হোল স্কোয়ার সমান 5/4 হবে। তাহলে এইটা 5/4 বেরোচ্ছে আর এটাও 5/4 বেরোচ্ছে। তাহলে সুতরাং 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, ঠিক আছে, প্রমাণিত। প্রমাণিত এইভাবে চেক করা যেতে পারে। 6 অঙ্কটায় দিয়েছে যে কস থিটার মান 0.6 হলে দেখাও যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা এটার মান 0। কস থিটার মান যদি 0.6 হয় তাহলে দেখাতে বলেছে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 0। আমরা সেম প্রত্যেকটার জন্য এরকম একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নেবো, ঠিক আছে। ধর এই কোণটা থিটা ধরছে, এই কোণটা 90 ডিগ্রি ধরছি। কস মানে কোন দুটোর অনুপাত বল, ভূমি বাই অতিভুজ। তাহলে ধরি ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান 90 ডিগ্রি, কোণ বি সমান থিটা, যে যার নিজের মতো নাম দিয়ে করবে। এবার তাহলে এই কোণটার রেসপেক্টে তাহলে কস থিটা সমান কি হবে, ভূমি বাই অতিভুজ, তাই তো। ভূমিটা কোনটা, বিসি, অতিভুজ কোনটা, এবি, তাই তো। এটার মান দিয়েছে 0.6। তো এটাকে ভগ্নাংশে করলে কত হবে, দশমিক তুলে 6/10, কাটাকুটি করলে 3/5। তাহলে কস থিটার মান বেরিয়ে গেল 3/5। তার মানে আমরা ভূমিটাকে 3k ধরবো আর এটাকে 5k ধরবো। কে ধরতে পারিস, এক্স ধরতে পারিস, নিজের নাম ধরতে পারিস। তাহলে ধরি বিসি সমান 3k একক ও এবি সমান 5k একক, ঠিক আছে। বিসিটা 3k একক, এবিটা 5k একক। তাহলে আমরা ভূমিটা পেয়ে গেলাম, এটা 3k পড়লাম, এটা 5k পেলাম। তাহলে আমাদের কি বের করতে হবে, এটা কি লম্ব, তাই তো। তাহলে এসির মান কত হবে, এসির মান হবে √ অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান √ অতিভুজের মান কত আছে 5k তার বর্গ মাইনাস 3k তার বর্গ। এইগুলো সেই নাম্বারগুলো আগেরও বিভিন্ন অঙ্কে করেছে, যে 5 3 থাকলে অন্যটা কত হবে 4 হবে, তাই তো। মানে 5k হোল 5k হোল স্কয়ার মানে 25k স্কয়ার মাইনাস 9k স্কয়ার, 25 থেকে 9 বাদ দিলে 16, 16 বর্গমূল 4। তাহলে ডাইরেক্ট লিখছি, হ্যাঁ 4k একক, 4k একক।
তাহলে আমরা অতিভুজের মান আমরা লম্বর মানটা পেয়ে গেলাম 4k। এবার কি দিয়েছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0, এটা দেখাতে বলেছে। তাহলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান, দেখ 5 sin থিটা কিসের অনুপাত, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা এই রেসপেক্টে এসি, তাই তো। তাহলে 5 ইন্টু ধর এসি বাই অতিভুজ কোনটা এবি মাইনাস 3 ইন্টু এটার অনুপাত কি লম্ব বাই ভূমি, লম্ব কোনটা এসি বাই ভূমি বিসি সমান 5 ইন্টু দেখ এসি বাই এবি ডাইরেক্ট দিয়েছে, এসির মান কত 4 মানে 4k আর এবির মান কত 5k, তাই তো। তাহলে 4/5 হবে, তাহলে 5 ইন্টু 4/5, কেটা আর লিখছি না, কেটেই যাবে আর কি, লিখলেও কোনো অসুবিধা নেই। মাইনাস 3 ইন্টু এসির মান কত ছবিতে দেখ 4k, তাহলে 4 যদি কে লিখিসও কোনো অসুবিধা নেই, কে গুলো কেটে যাবে। আচ্ছা ইন বাই বিসির মান কত 3, এটা কে লিখলাম, ধর এটাও কে লিখলাম, কে কে কেটে গেল, দেখ এখানে 5 5 কাটলে কত পড়ে থাকছে 4, এখানে 3 3 কাটলে কত পড়ে থাকছে 4, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0, তাহলে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, প্রমাণিত। আলাদা করে সাইন থিটা ট্যান থিটার মান বের করে বসাতে পারিস, অথবা ডাইরেক্ট এখানে বসিয়ে দিবি, করলেই হয়ে যাবে। এগুলো সব 1 নম্বরের কোশ্চেন। তো 1 নম্বরের কোশ্চেনের জন্য দেখ আমি লিখে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, 1 বা খুব ভাগ্য ভালো থাকলে 2 নম্বরে দেবে, নর্মালি এগুলো 1-এ দেবে। তো 1-এ দিলে এত কিচ্ছু লেখার দরকার নেই, তুই ছবিটা আঁকবি, ওই অনুপাত থেকেই দেখে নিচ্ছিস যে কোনটা কত হচ্ছে, ছবিতেই লিখে দিবি, কেটে ধরারও কিছু দরকার নেই, তুই তো শুধু রাফ ক্যালকুলেশন করবি, এমসিকিউ দিক বা শূন্যস্থান দিক বা সত্য মিথ্যা দিক, তাহলে ছবির মধ্যেই সমস্ত ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে। এত কিছু বোঝানোর জন্য লেখা। আর যদি 2 নম্বরে কোশ্চেন দেয় তবেই লিখবি, 2 নম্বরে আবার দিল তুই কিছুই লিখলি না, তখন মুশকিল। 1 নম্বরে দিলে কিছু লেখার দরকার নেই, ছবিতে হিসাবটা করে নিলি, তারপর এই ডাইরেক্ট এই মানটার একদম সরাসরি লিখলি 5 ইন্টু সাইন থিটা মাইনাস 3 ইন্টু ট্যান থিটা, ওখান থেকে দেখে দেখে মানগুলো পুট করে হিসাবটা করে দেখে নিবি সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে, বা টিক মার্ক দিলে কত উত্তর। যদি 2 নম্বর দেয় এইভাবে লিখবি, নালে কিন্তু লেখার দরকার নেই, ঠিক আছে, করে নে। 7-এর অঙ্কই দিয়েছে cot a সমান যদি 4/7.5 হয়, তাহলে cos a এবং cosec এর মান নির্ণয় করতে দিচ্ছে, আর দেখাতে বলেছে 1 প্লাস cot স্কয়ার a সমান cosec স্কয়ার a। তাহলে এখানে আমরা এরম ধর নামটা দেবো a b c, এরকম নামটা দেবো, এই a লেখা থিটা লেখা একই ব্যাপার, এই থিটা মানে এই কোণটাকে থিটা বলছে, যদি a b c দিয়ে থাকে তাহলে ধর এই যে কোণটা হবে ওই বিন্দুতে ওই নামটা দিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। তাহলে cot a সমান 4/7.5 দিয়েছে, এটা করে দেখবো ভগ্নাংশ কত হবে। একই লেখা, ধরি ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 90 ডিগ্রি আর কোণ এ সমান থিটা, এই বিষয়টা থাকছে। তাহলে cot a, cot কোন দুটোর অনুপাত, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখানে এই কোণটার রেসপেক্টে ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি, সমান 4/7.5, দশমিকটা তোলার জন্য উপরে একটা 10 লেখ, 5 দিয়ে কাট, এটা 2, এটা 5 দিয়ে কাটলে 15, ঠিক তাই তো। তাহলে 8/15, তাহলে ভূমি এটা 8 বেরোলো, এটা 15 বেরোলো, তাহলে অতিভুজ কত হবে, লিখছি না আমি ডাইরেক্ট দেখাচ্ছি। হ্যাঁ যদি লিখিসও, ধরি এবি সমান 8k একক, বিসি সমান 15k একক, তাহলে এসি সমান হবে √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে 8k এর হোল স্কয়ার প্লাস 15k এর হোল স্কয়ার সমান √, 64k স্কয়ার প্লাস 225k স্কয়ার, যোগ করলে কত হয় 289, 289k স্কয়ার, এটা হচ্ছে 17 বর্গ, তাহলে 17k একক, 17k একক, ঠিক আছে, বেরিয়ে গেল সবকটা। এবার আমাদের কি কি অনুপাত চেয়েছে, cos a, cos a মানে ভূমি বাই অতিভুজ, cos a সমান ab বাই ac সমান ab এর মান হচ্ছে 8k বাই ac এর মান হচ্ছে 17k সমান 8/17। আর কিসের চেয়েছে, কোসেক, কোসেকের কি অনুপাত কি কি, অতিভুজ বাই লম্ব, মানে এসি বাই
বিসি। এসির মান কত 17 কে আর বিসির মান হচ্ছে 15 কে, তাহলে 17/15, এটা হবে 17/15। আর একটা কি দেখাতে বলেছে, 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ, 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ, এটার মান কত হবে দেখ, 1 প্লাস কটের মান আমরা পেয়েছি হচ্ছে, কটের মান পেয়েছি কি কোশ্চেনেই দেওয়া ছিল তাই তো, কোশ্চেনেই দেওয়া ছিল। আর 4/7.5টা ভেঙে কত পেয়েছিলাম, 8/15 তার বর্গ সমান 1 প্লাস 64/225, 2 2 5, এখানে 2 2 5 প্লাস 64, 289/225, 289/225। আর কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ার এ, এইটা এই যে কোসেকের মানে এইটা পেয়েছি 17/15 তার বর্গ, 17 বর্গ 289 আর এটা 225। ঠিক আছে, তাহলে দুটোই মিলে গেল। তাহলে সুতরাং 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই তিনটের মধ্যে মানে তিনটে সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র। সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 1, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, আর একটা হচ্ছে এই আগেরটাই যেটা করলাম 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এই তিনটে দিয়ে প্রচুর অঙ্ক করা হবে, করে নে এটা। আটেরটা দেখ, বলছে সাইন সি, সাইন সি এর মান যদি 2/3 হয় তাহলে কস সি ইন্টু কোসেক সি এটার মান বের করতে দিচ্ছে। দেখ এটা শর্টে দেখাই, এই ধর ত্রিভুজ আছে, ঠিক আছে, এ বি সি, যেরকম ভাবে আছে মানে তুই যেই কোণটার কথা বলছিস সেটাকে সি নাম দিয়ে বাকিগুলো অ্যান্টি ক্লকওয়াইজ নাম দিয়ে দিবি। ঠিক আছে, এ বি সি দিয়ে দিলাম। তো সাইন সি মানে 2/3, সাইনটা কি লম্ব বাই অতিভুজ তাই তো, তাহলে এই কোণটার রেসপেক্টে এটা লম্ব, তাহলে এটা 2 আর এটা 3 হলে এটা কত হবে, রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে রুট ওভার 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 9 মাইনাস 4 মানে √5 হবে। তাহলে এই মানটা হয়ে গেল √5। এবার cos c, cos c মানে কোন দুটোর বাহুর অনুপাত, ভূমি বাই অতিভুজ, তার মানে এসি বাই বিসি তাই তো, ইন্টু কোসেকটা কাদের অনুপাত, প্রতিভুজ বাই লম্ব, প্রতিভুজ হচ্ছে বিসি বাই এবি। তো এই দুটো কেটে গেল, তাহলে এসি বাই এবি, এসির মান কত, এসির মান হচ্ছে √5 আর এবির মান কত 2, তাহলে অ্যান্সার হয়ে গেল √5/2। এই যে 1 নম্বরে কোশ্চেন দিলে এইভাবে শর্টে করবি, ঠিক আছে, যদি 2 নম্বর দেয় তখন ওই যেরকম ভাবে লেখা এতগুলো দেখালাম সেইভাবে লিখবি, 1 নম্বরে দিলে এইভাবে বুঝে করে নিবি। এইটা বারবার বলছি, এটা ভালো করে বোঝার চেষ্টা কর কিভাবে আসছে, লম্ব আর অতিভুজ দিয়ে দিলে ভূমি, বা লম্ব ভূমি আর অতিভুজ দিয়ে দিলে লম্ব কিভাবে আসছে বুঝে করতে হবে। শুনে নে, 9 দাগের 1 নম্বরটা কি বলছে দেখ, ট্যান এ, ট্যান এর মান সর্বদা এক অপেক্ষা বড়, তো সত্য না মিথ্যা, মিথ্যা, কারণ ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাই তো, ট্যান মানে লম্ব বাই ভূমি, তো লম্ব আর ভূমির মান কিন্তু যা ইচ্ছা তো, কখনো লম্ব বড় ভূমি ছোট হতে পারে, আবার কখনো লম্ব ছোট ভূমি বড় হতে পারে। এই কোণটার মান যত বাড়বে মানে 45 ডিগ্রির জন্য এই দুটো সেম হয়, যদি এই কোণটার মান 45 হয় এটা 45 হয়, এটা ধর 90, তাহলে তখন এটা এটা সমান হয়, সমদ্বিবা অতিভুজ, সমকোণী সমদ্বিবা অতিভুজ। এবার যত এই কোণটা ছোট হতে থাকবে তত কি ভূমিটা ছোট হবে, লম্বটা বাড়তে থাকবে, আবার যত এই কোণটা যত এই কোণটা বড় হতে থাকবে মানে 45-এর চেয়ে বেশি হতে থাকবে তত কি এটা এদিকে সরে আসতে থাকবে, ভূমিটা ছোট হবে লম্বটা বাড়বে, তখন লম্বর মানটা বাড়বে। আবার যত এই কোণটা ছোট হবে মানে ধর এখানের বদলে যদি এই 30 ডিগ্রি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ভূমির মানটা বড় হবে লম্বর মানটা ছোট হবে, তখন সেটার মান 1 অপেক্ষা কম হবে, 1-এর কমও হতে পারে 1-এর বেশি হতে পারে 1ও হতে পারে, তাহলে মিথ্যা, 1-এরটা মিথ্যা। 2-এরটা কি বলছে দেখ, কট এ, কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, এটাও মিথ্যা, এটা তো এটারই উল্টো, কট এর মানও 1-এর চেয়ে বড়ও হতে পারে 1ও হতে পারে, আবার 1-এর চেয়ে ছোটও হতে পারে, তাহলে এটাও মিথ্যা,
কারণ কট এটা হচ্ছে ভূমি বাই লম্ব, তো ভূমি আর লম্বর মানগুলো ছোট বড় হতেই পারে কোনটার রেসপেক্টে। তিনেরটা কি বলছে, একটি কোণ থিটার জন্য সাইন থিটা কি 4/3 হতে পারে? 3 সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ। এখন যে কোনো সমকোণী ত্রিভুজের কি অতিভুজের মানই তো বৃহত্তম, ঠিক আছে, তাহলে এটা কখনোই নট ইকুয়াল টু 4/3 হবে না, মানে তুই লিখবি সাইন থিটা হলো গ্রেটার দেন 1, এটা হবেই না আর কি। সাইন থিটার মান সর্বদা 1 বা তার চেয়ে ছোট হবে, যদি এই কোণটা 90 ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রেই হবে, তো আদারওয়াইজ 1 বা তার কম হয়, ঠিক আছে, তো হবে না এটা, তাহলে এটাও মিথ্যা। মিথ্যা। আচ্ছা, একটি কোণ আলফার জন্য সেক আলফা IV সেক আলফা সমান 12/5, এটা কি হতে পারবে? সত্য, কারণ সেকটা কিসের, অতিভুজ বাই ভূমি, তাই তো, তো অতিভুজ বাই ভূমি সবসময় কি গ্রেটার দেন 1 হয়, সেকের যে কোনো কোণের জন্য ওর মানটা কি সবসময় 1-এর চেয়ে বড় হবে, কারণ অতিভুজের মান বেশি হয়, ভূমির মান অতিভুজের চেয়ে কম হয়, তাহলে এটা 12/5 হতে পারে, 12/5 হবে, এটা সত্য, এটা IV এরটা সত্য। 5এরটা, একটি কোণ বিটার জন্য কোসেক বিটা সমান 5/13, এটা কি হতে পারে? কোসেকটা কাদের অনুপাত, অতিভুজ বাই লম্ব, তো অতিভুজ বাই লম্বর মান সবসময় কি হয়, গ্রেটার দেন 1 হয়, এখানে অতিভুজের মান সর্বদা কি 1 অপেক্ষা, মানে 1 বলতে লম্ব বা ভূমির অপেক্ষা বেশি হয়, তাহলে অতিভুজ বাই লম্বের অনুপাতটা সবসময় 1-এর চেয়ে বেশি হবে, তাহলে এটা 5/13 কখনোই হবে না, সবসময় অতিভুজের মান বেশি হবে লম্বর তুলনায়, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা, মানে এটা হবে না আর কি, কাটা। 6এরটা, একটি কোণ থিটার জন্য cos থিটা সমান 3/5 হতে পারে, হতে পারে? cos মানে কি, ভূমি বাই অতিভুজ, তো দেখ ভূমির মান ছোট আছে অতিভুজের মান বড় আছে, তাহলে হবে এটা, এটা 3 ওটা 5 হলে কত হয়, ভূমিটা 3 অতিভুজটা 5, তাহলে লম্বটা কত হবে, 4 হবে, তো এইটা সত্য, 6এরটা সত্য, কারণ ভূমি বাই অতিভুজের মান সর্বদা 1 অপেক্ষা কম হবে বা 1-এর সমান হবে, এই অনুপাতটা আর কি, ভূমি বাই অতিভুজের মান সবসময় 1 অপেক্ষা ছোটই হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রে ওটা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, এবার ছকটা পরের চ্যাপ্টারে দেখবো।